লোকটা কি পাগল নাকি? রাস্তাঘাটে এসব কি শুরু করছে? লোকজন কি ভাববে? শোনো, এটা হলো আমার বাড়ি, তবে এই এলাকার সবাই পাগলা মুসার বাড়ি বলে চেনে। কি রে মুসা, যাইবার সময় বইলা গেলি মামার বাড়ি যাইতাছি, আইতে কদিন দেরি গো, চাষি বাড়িটা দেখা রেখেন। যাইবার সময় গেলি একলা, নগে আবার দেখে ডা। সাসি, এটা আমার বউ। মায়ের তো বয়স নেই, একবারে পিচ্ছি, এদের নিয়ে সংসার করবি কেমনে? হ সাসি, এটা আমার পিচ্ছি বউ। আমার পিচ্ছি বউ হোক বড় বউ হোক, এটা তো আপনার দেখার দরকার নেই। সংসার তো আমি করবো না আপনারা করবেন। আপনি কোন জানতো? যাইতাছি। শোনো মুসা, তুমি একটা পাগলা মানুষ, ছোট্ট একটা মায়ের বিয়ে করে আনছো, আর একটু দেখা শুনে রাখো। আমার বউ আমি কেমনে রাখবো এটা আমি বুঝবো, আপনার বুঝতে হইব না। এ বউ, চলো তো, আজ আর কথা কোনো সময় নেই। পিচ্ছি মেয়েটার জীবনটা শেষ। বউ, তুমি এত লম্বা ঘুমটা দিছো কে? কিন্তু তুমি আর আমি তো, আর তো কেউ নাই ঘরের ভিতরে, কেউ দেখবো? ঘুমটা একটু খুলো। আমার বউটা কি সুন্দর গো। বউ, ও বউ, বলে রয়েছে কেন? আসো শুয়ে পড়ি। তুমি তো দুধ খাও নাই, আগে দুধ খাও তারপর শোনো। ও, বাসুর রাতে দুধ খাইতে হয়, এটা তো আমি আগে জানতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আগে দুধটা নিয়ে আসো, আমি দুধই খাই। যাও, তুমি দুধটা নিয়ে আসো। আচ্ছা তুমি বউ, আমি দুধ লয়ে আইতাছি। বউ, দুধ নিয়ে খেয়ে কেমন? তুমি খাবা না? নি একটু খাও। তুমি আগে খাও তারপর আমি খাবো। আমি খাইছি, তুমি একটু খাও। বউ, ও বউ, বাসুরেতে দুধ খেতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়, তুমি এত কিছু জানো কেমনি? গ্রামের সবাই তো তোমার খুব পিচ্ছি বউ, তোমার তো এত কিছু জানার কথা না। আরে তুমিও আরেক বলদ, এসব কি আর বিয়ে করে শিখতে হয় নাকি? আমার তো মানে আগেই শিখিয়ে দিচ্ছে। ও আচ্ছা তাই। বউ, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। সাবিনা, ও সাবিনা, কি ব্যাপার? এই ভর দুপুরে বউ ঘরের তালা মাইরা কই গেল? না, আর ভাল লাগে না। কাজে থেকে বাড়িতে এসে যদি বউরে বাড়িতে না পাই, তাহলে কি আর ভাল লাগে? গেল কই? এই টাইমে তো কোথাও যাওয়ার কথা না। কি ব্যাপার? এই ভর দুপুর বেলা তুমি কই গেছিলা? তুমি জানো না দুপুর বেলা আমি খাইতে আইমু, এই সময় আমার খিদা লাগে। আরে আর কইও না, আমাকে মুসা পাগলা তো বিয়ে করছে, তাও আবার পিচ্ছে একটা বউ বিয়ে করে আনছে, তাই বউ দেখতে গেছিলাম। কি কও? মুসার মতো পাগলাও বিয়া করছে? তা কেমন দেখলা মুসার বউরে? আর কইও না, মুসার বউ পিচ্ছি, কিন্তু পিচ্ছি হলে কি হইব, ফুট ফুটে সুন্দরী। তাই নাকি?
মুসার মতো পাগল বিয়া করে ফেলাইছে, তাহলে তো আমার একটু দেখার দরকার। তুমি এক কাজ করো, ঘরে যাই আমার জন্য খাবার বারো, আমি মুসা পাকের বউটা দেখে আসি। আচ্ছা যাও। রায়হান, তোরে যে কইছিলাম যে পুকুর পাড়ে জমিটা কুবাইয়া পেঁপে চারা লাগাইছ? মাতবর সাহেব, মুসার তো বলছিলাম মাটি কুবায় বানায় রাখতে, বিকালে বাজার থেকে চারাই না খেতে লাগাই দিব। মুসা কি মাটি কুবাইতেছে? মাতবর সাহেব, মুসা তো শুনছি বিয়ে করছে, শুনলাম ও বউ নাকি পিচ্ছি। পিচ্ছি হইলো কি, বউ নাকি অনেক সুন্দরী আছে। তাই নাকি? মুসা তো আমার কাছে মামা বাড়ি যাবে দেখে ছুটি নিল, ও বিয়ে করছে। মুসা তো তাহলে আজকেও কাজ আইব না। মাতবর সাহেব, নতুন বউ তো কি ও কামে হে? আরে কাম না করলে খাওয়াইব কি? যা তুই ওরে কামাইতে কর। তাহলে আমি যাই, দেখে আসি। এই শোন শোন, নতুন বউটা কেমন একটু দেখে আইস। ঠিক আছে মাতবর সাহেব, যা। আচ্ছা ঠিক আছে মাতবর সাহেব, আসি তাহলে মাতবর সাহেব। মুসার মতো পাগলাও বিয়ে করে ফেলাইছে, তাও আবার পিচ্ছি বউ। শুনলাম সুন্দরী অনেক। না, ওরে না দেখা পর্যন্ত তো আমার ঘুমই ধরবো না। মন খারাপ করে একা একা বসে আছো। আমি তোমার বিষয়টা বুঝি, মন খারাপ হইবই না কেন? সারাটা দিন একা একা বাড়িতে বসে থাকো। শোনো বউ, কামের ফাঁকে ফাঁকে তোমার নিয়ে সারাটা গ্রাম ঘুরে বেড়াবো, দেখবো তখন তোমার মনটা ভালো থাকবে। আমি তো আসলে মামার বাড়িতে গেছিলাম মাতবরের কাছ থেকে অল্প কয়েকদিনের ছুটি নিয়ে, কিন্তু তোমার বিয়ে করার পরে এমনিতেই 2 দিন কাজও যায়নি। মাতবর সাহেব খুব রাগ হইতে পারে, এই জন্য বলতেছি আজকে যেমনি হোক আমার কাজে যাইতে হইবে। যাও, তুমি কামে যাও, কাম কাজ না কইরা আমার নিয়ে ঘুরবে হইবো। ঠিকই কইছো বউ, বিয়ে শাদি করছি, কদিন পরে আমাদের পোলাপান হইব, তখন খরচ বাইরে যাইব না। এখনই তো কাজ কাম করার সময়, এখন যদি টাকা পয়সা না জমাইতে পারি কখন জমাবো? কিরে মুসা, শুনলাম তুই নাকি অনেক সুন্দর বউ বিয়া করছস। হ ভাইজান, আপনি আয়া বালাই করছেন, আমার বউ আসলেই সুন্দর। বউ, ঘুমটাটা একটু খুলো। ভাইজান দেখো, মুসা সত্যি তো তোর বউ অনেক সুন্দর। ভাইজান আল্লাহ আমার মতন গরিবের ঘরে আসমানের চাঁদ দিছে। মানসে কয় মুসা পাগলা পিচ্ছি বউ বিয়া করছে, আমি তো দেখতাছি এই গ্রামে সবচেয়ে সুন্দর বউ তোর। কি এই গ্রামে সবচেয়ে সুন্দর বউ আর আমি সুন্দর না? এই জন্য একটু কই, খালি আমার লগে কথা কথা এত ঝগড়া লাগো কে? আমি সুন্দর না, ওর বড় সুন্দর লাগছে। আমি তো সব শুনছি। আরে নতুন বিয়া করছে, বউ যেমনই হোক সুন্দর করতে হইব না? আমি কিছু বুঝি না মনে করছো? তুমি তো মুসার বউরে দেখে তুমি তো পাগল হয়ে গেছো। আমি তো পুরান হয়ে গেছি, আমার তো আর ভালো লাগে না। যাও, মুসার মতো সুন্দর একটা বিয়ে করে লই আও। ভাবি কি কইতাছেন এসব? ঝগড়াকাটি করেন না, যান ভাইজান নিয়ে বাড়িতে যান। আমি কোন বাড়ি যাবো? সোজা আমার বাপের বাড়ি যাবো। এখন কিন্তু খুব বাড়াবাড়ি হইতাছে। আমার কাজে যাওয়ার সময় হইতেছে তো, তাহলে আমি গেলাম। ভাবি, আমার বই না আপনার একটু ঝগড়া করেন না তো। যান, ভাইজান নিয়ে বাড়ি যান, আমারও কাজ কাম করতে হবে। আচ্ছা যাও বউ, তুমি গিয়া কাম করো। আরে যে তুমি বাড়িতে আয়ো, তোমার আজকে দেখতেছি আমি।
উনি তো বাড়িতে নাই, মাতবরের খাতে কাজে গেছে। আসলে তো মুসার বউ তো অনেক সুন্দর। কেডা কয় মুসার পিচ্ছি বউ? কামলা মুসা এত সুন্দর বউ বিয়ে গেলো কেমনে? আপনি কিছু কইবেন? আমি মাতবর লোক, আপনি কি ভাবি মানে মুসার বউ? হ। ও আচ্ছা, তাহলে চেয়ারে না দুই ভাইজন বসেন। না ভাবি, বসবো না। আসলে আসছিলাম, মুসা তো অনেক দিনের কাজে যায় না, তাই ওর খোঁজ খবরটা নেওয়ার জন্য আসছিলাম আর কি। উনি তো একটু আগেই কাজে গেছে। গ্রামের সবাই বলা বলি করতেছে মুসার নাকি পিচ্ছি একটা বউ, তাই আমি আপনার দেখতে আসলাম। যাই হোক ভাবি, আপনি কিন্তু অনেক সুন্দর, মানুষে ঠিকই কয়। আচ্ছা ভাবি, তাহলে আমি যাই। আচ্ছা ভাইজান, আইসেন আবার। কয়দিন ধরে তোমার রান্না বান্নার মজা লাগতেছে না? রান্না বাড়া কি ভুলে গেছো নাকি? আমি কি এমনি কই খাবার যে দিছো পানি কই? যাও পানি নিয়ে আসো। নাও পানি খাও। আর এই কথাটা এত জোরে কওয়া লাগে? আর একটু আগে জানে কি কইছিলা? আমি রান্না বাড়া ভুলে গেছি, আমার রান্না বাড়া খারাপ হয়ে গেছে, তোমার মুখের রুচি পাল্টায় গেছে। মুসার সুন্দরী বউ বাড়িতে আনার পর থেকে দেখতেছি তোমার হাব ভাব সব অন্যরকম হয়ে গেছে। শোনো, আমার রান্না বাড়া যদি এতই খারাপ লাগে তোমার কাছে, তাহলে তুমি এক কাম করো, তুমি মুসার মতো ভালো দেখা একটা সুন্দরী বউ বিয়া করে লিও। কয়দিন ধরে আমার সাথে তুমি শুধু শুধু ঝগড়া করতেছো। ঝগড়া করবো না তো কি করব? এখন তো আমি পুরান হয়ে গেছি, পুরান হয়ে গেছি দেখে তো এখন আর আমার রান্না বাড়া তোমার ভালো লাগে না। যাও, তোমার ভাত তুমিই খাও, আমার মুডটাই নষ্ট করে দিলা। রায়হান, তোর কাজ কাম তো ঠিকমতো চলতেছে নাকি? মোহাম্মদ বৈশব, কাজ কাম তো সবকিছু ঠিকঠাক চলছে। মুসা কি কাজ করতেছে? হ্যাঁ, মুসা তো খেতে কাজ করতেছে, তো ওইসব নিয়ে আপনি চিন্তা করেন না। রায়হান, আজকে মুসা কই কাজ করতেছে? মোহাম্মদ বৈশব, আমাদের পুকুর পাড়ে মুসা কাজ করতেছে। তো চলো যাই, পুকুর পাড়ে যাই। চললেন। চলো। কিরে মুসা, শুনলাম তুই নাকি বিয়ে শাদী করছত? সারাদিন কাজ কাম কইরা বাড়ির যে রান্না বাড়া কইরা খাইতে ভালো লাগে না। গেছিলাম মামার বাড়িতে বেড়াইতে, তো আমার এত কষ্ট কথা শুনে মামা আমার বিয়ে করাই দিল, আমার একটু সুখের লাগে। তা মুসা, বিয়ে শাদী করলে তো সংসারে অনেক খরচ বাইরে যায়। শুনলাম তুমি নাকি কাজ কাম ফালাই দিয়া শুধু বউ নিয়ে ঘুরে বেড়াও, এইভাবে তো চলবো না। শুনলাম তোমার বউ নাকি অনেক সুন্দরী, আবার মানুষে বলতেছে পিচ্ছি বউ। বিষয়টা আমার কাছে যেমন খটকা লাগতেছে। মাদবু সাহেব, খটকা লাগার কিছু নাই, আল্লাহ আমারে আসমানের চাঁদ নামায় দিচ্ছে। আপনি শুধু দোয়া করেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। শুধু দোয়া করলে তো আর হবে না, সংসার চালাতে গেলে অনেক খরচপাতি ব্যাপার স্যাপার আছে, বুঝো নাই? তবে তুমি একলা সংসারটা চালাইবা কেমনি? তার চেয়ে ভালো আমার বাড়িতেও একটা কাজের মানুষ লাগে, ইচ্ছা করলে তোমার বউরে তুমি আমাদের বাড়িতে কাজের মানুষ হিসেবে রাখতে পারো, কোনো সমস্যা নাই। না মাদবু সাহেব, আমার যত কষ্টই হোক আমি কোনোদিন আমার বউরে দেয়া কাজ কাম করাবো না। আমি আমার বউকে রাজরানী মানে রাখবো। ঠিক আছে, কাম করো। রায়হান, তুমি একটু লগে থাইকে চারাগুলো ঠিকঠাক মতো লাগাইও, ঠিক আছে? এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আমি ঠিক মতো লাগাই দিন।
আরে ভাইজান কেমন আছেন? কয়েন ধরে তো আপনি দেখি না। আরে ক্ষেত খামারে ধান ধুন সব পাকা ধরছে তো, কাজ নিয়ে খুব ব্যস্ত, এই কারণে দেখা হয় না আর কি। আচ্ছা ভাই, ভাবি কেমন আছে? আপনার ভাবি আছে, ও যে রাগী মানুষ, তারপর চালায় নিতেছি। তা আপনাদের কেমন চলতেছে? এই তো ভাইয়া ভালো। ঠিক আছে ভাবি, তাহলে থাকেন, আমার একটু কাজ আছে। ও আচ্ছা ভাইয়া, তাহলে ভাবি না একদিন আমাদের বাসায় আসেন। আচ্ছা। আচ্ছা এই ব্যাপার, তাই তো কই আমার লগে কথায় কথা তো রাগ দেখায় কি লেগা? গ্রামের ভাবিগুলো লগে ইটিস পিটিস করো, আজকে তুই বাইতে এলো, তোর দেখাইতাছি মজা। তবে যাই বলো, তোমার গ্রামটা অনেক সুন্দর। আরে এই আসলে বলতে কি, এই গ্রামটা তো একা আমার না, আমাদের বলো, বুঝছো? আরে মুসা, লগে এটা কেডা? মাতবর সাহেব, এটাই তো মুসার বউ। মুসা তাহলে কাম কাজ না করে বউ লইয়া গ্রাম গ্রাম ঘুরে বেড়াও, তাই না? মাতবর সাহেব সবসময় তো কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, বউটাকে তেমন সময় দেওয়া হয় না। আর ও সারাদিন একটা বাড়িতে বসে থাকে, এই জন্য ভাবলাম ওরে নিয়ে গ্রামটা একটু ঘুরে আসি, ওরও ভালো লাগলো, গ্রামটাও দেখা হইলো। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মুসা, তোমার বউ সত্যি খুব সুন্দরী। এমন সুন্দর বউ আশপাশে 2 গ্রামে আছে বলে আমার মনে হয় না। আচ্ছা মাদবর সাহেব, তাহলে আজকে আমি যাই, আর কালকে থেকে আপনার কাজ ধরবো। শার্ট প্যান্ট পরা কই গেছিলা? কই গেছিলাম মানে? বাজারে গেছিলাম। বাজারে গেছিলা না কই গেছিলা? আমি কিন্তু সব দেখছি। এই কি জানো তুমি? আমি কি দেখছি মানে? আমি দেখি নাই তুমি কোন বেটির লগে দাঁড়ায় কথা কইছো। এইসব করো, এর লেগে তো কই সারা বছর লুঙ্গি পিন্দো, আজকে লুঙ্গি ছেড়ে কে লেগে শার্ট প্যান্ট পিন্দা বাইরিছো। মনের মধ্যে বিমরতি যাচ্ছে না? আজকে তো তোমার খাওন দাওন সব বন্ধ। আরে কই কোনে কি দেখছো তুমি? আন্তাজি কথা কও, অনেক সহ্য করছি তোমারে, তুমি কিন্তু সহ্যের ভাত ভেঙে যাচ্ছ, আমি কিন্তু আর সহ্য করব না। আরে কি সহ্য করছো? সহ্য তো আমি করতেছি। আমারে বিয়ে করে না বান্দিদের মতো তোমার ঘরে কাম করাইতেছো, খেতে সবখানে কামলা খাড়াইতেছো, তারপরও পাড়ার ভাবি গদিকে তোমার নজর যায়। দিন দিন লক্ষ্য করতেছি তোমার ব্যবহার পাল্টে যেতেছে, এভাবে সংসার করা যায় না। ও আচ্ছা, এভাবে সংসার করা যায় না? তাহলে সংসার করতে কইছে কে? পারলে আমার তালাক দিয়ে দাও। তালাক চাস তুই? তালাক যা, তোর তালাকই দিয়ে দিলাম। কি তুমি আমার সত্যি তালাক দিয়ে দিবা? তোমার কিছু খবর কি আমার একটু অধিকার নাই? তো তোমার আমি কিছু কইতে পারি না? আমি নিজের চোখে দেখে আইছি তুমি বাজারের রোডে শিলা ভাবির সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা কইছো। তুমি শিলা ভাবির সাথে কেন কথা কইবা? শিলা ভাবির সাথে আমি কথা বলতে পারবো না, এত সন্দেহ করে সংসার চলে না। আমি পাগল হয়ে গেলাম তোর সন্দেহের কারণে, দিন দিন তোর সন্দেহ বাড়তে আছে। এত সন্দেহ করে কি সংসার চলে? দিন দিন আমি পাগল হয়ে যেতেছি গা, তোর সাথে আমি সংসার করবো না, যা তোর আমি তালাক দিয়ে দিলাম। তালাক তালাক তালাক। তুই এক্ষণ বের হয়ে যাবে আমার বাড়ি থেকে, একেবারে বের হয়ে যাবে, যা একেবারে বের হয়ে যাবে, যাস না কেন? যা। বাবা, ভাবি তো খালি রূপবতী না, গুণবতীও আছে দেখা যায়। ভাবি কেমন আছেন?
ভাবি আমি ভালোই আছি, তা মুসা ভাইজান কি বাসায় নাই? না, উনি তো বাড়িতে নাই। কিছু মনে করেন না, এখন কথা কই। মুসা ভাই তো একটু পাগলা লোক, এই জন্য আমি আপনার বাড়িতে আসি না। তবে আজকে আইছি একটা খবর দিতে। কি খবর ভাবি? ওই যে সাবিনা ভাবি ছিল না, হ্যাঁ। ভাইজান তো সাবিনা ভাবিরে তালাক দিছে। আপনি কি শুনছেন? ভাবি আমি তো বাড়িতে কোনোদিন বেরোই না, এই জন্য আর কি আমি জানি না। ঠিক আছে ভাবি, মুসা ভাই কিন্তু একটু পাগল লোক, আপনি সাবধানে থাকেন। বেলা তো পয়রাইলো, সন্ধ্যা হলো, এবার আমি বাড়ি যাই। আচ্ছা ভাবি। তো নষ্ট হয়ে গেল। রায়হান এই সন্ধ্যাবেলা পাঠাইছি, এখনো মুসারা লইতেছে না। আমার তো আর তোর সইতেছে না। মুসা, ও মুসা, ও মুসা, মুসা কি বাড়িতে? ভাইজান, আপনি এত রাতে কিছু হয়েছে নাকি? মাঠ বসা হঠাৎ করে তোমার ডাকতে পারাইলো, তার বাড়িতে মনে হয় কোনো সমস্যা হয়েছে। এত রাতে মাদবর সাহেবের বাড়িতে যাব? আমার বউ তো বাড়িতে একা থাকবে। সকালে গেলে হয় না? সকালে গেলে যদি হইতো তাহলে তো তোমার এত রাতে ডাকতে যেতাম না। চলো আমার সাথে। সমস্যা নেই, আমি একা থাকতে পারবো, তুমি যাও। মাদবর সাহেবের হয়তো কোনো সমস্যা হয়েছে, নাহলে তো এত রাতে ডাকতে পারাইতো না। আচ্ছা বউ, তুমি কিন্তু ঘরে যায় দরজা লাগাই রাখবা। কেউ এসে যদি ডাকাডাকি করে দরজা কিন্তু খুলবা না। আমার কণ্ঠ শুনে যদি চিনতে পারো তাহলে দরজা খুলবে। সমস্যা নাই, তুমি যাও। আচ্ছা, আমার এত চিন্তা করো না, তুমি যাও। মুসা চলো তাহলে। শুনেন ভাই, চলো চলো। ভাইজান, মাদবর সাহেবের বাড়ি তো এইদিকে, আপনি আমার ওই দিক দিয়ে লয়ে যেতেছেন কেন? আরে মুসা, বুঝো না গেলে মাঠ বসা বিশাল বড় একটা ঝামেলা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। এত রাত্রে তোমার ডাইকে আনছি কেন তুমি বুঝো না? মাঠ বসা বিশাল একটা ঝামেলা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি। চলেন ভাইজান। আরে মুসা, এত দেরি করলা কে? এই কোন পাঠাইছি, বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। শোনো, এখনই তোমাকে আমার ম্যানেজারের সাথে দেখা করতে মোকামে যাওয়া লাগবে। মাদবর সাহেব, আমার না পাঠাইয়া ভাইজানটা পাঠালে হইতো না? শোনো মুসা, সবারই দিয়ে তো সব কাম হয় না, এই কাজটা লেগে তুমি পারফেক্ট। শোনো, আমার এখানে সবচেয়ে বিশ্বস্ত লোক হচ্ছে তুমি, আর সব জায়গায় তো সব লোক পাঠানো যায় না, তুমি একমাত্র বিশ্বস্ত লোক, তাই তোমারে পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, তাহলে আমি এখন যাই। এই শোনো শোনো, ধরো এই টাকা দিয়ে রাখো, তোমার রাস্তায় কাজে লাগবে। শোন, আগে রাস্তা পরিষ্কার করলাম, এখন ওর সুন্দরী বউডারে দেরি করা যাবে না, চল। তুমি আইছো? মুসা ভাই মুকামে যাওয়ার সময় গাছের ডাল ভেঙা ওর মাথায় পড়ছে, তারে হাসপাতালে ভর্তি করে রেখেছি। দরজাটা খুলেন, আপনাকে খবর দিতে আসছি। ওনার কি হয়েছে? মাদবর সাহেব, আপনি?
মুসার কি হয়েছে? আমার নিয়ে চলেন, আমি ওর কাছে যাবো। নিয়ে যাওয়ার জন্যই তো আইছি। মানে মাদবর সাহেব, আপনি কি কইতে চাইতেছেন? আমি তো ঠিক বুঝতেছি না। চলো তোমারে ঘরে গিয়া বুঝাই, সব কথা তো বাইরে বলা যায় না। আরে মাদবর সাহেব, আপনি কি করতেছেন? শোনো শোনো বউ, চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। শোন, আমি যা কই তুই তাই শোন। এই জাপ লাগা। মাদবর সাহেব, আমার ছাড়েন। আরে চুপ! মুসার কাছে ওই যাবো। মুসার বাবা চাস না? আমি বাঁচাইতে চাই, আমি ওনার কাছে যাবো। আরে ওর কাছে নেওয়ার জন্য তো আমি নাইছি। ছাড়েন মাদবর সাহেব, ছাড়েন, আমি কিন্তু চিৎকার দিব। না, এই মেয়েটা বেশি কথা বলে। এই ওরা বুঝা, মাথা নষ্ট করেছে আমার। আরে ভাবি আপনি বুঝতেছেন না কেন? মাতবর সব যেটা বলে সেটা মাইনা নেন, সেটা আপনার জন্য ভালো, মুসার জন্য ভালো। আরে ভাবি, আপনি কি মুসারে বাঁচাতে চান না? চাই। তাহলে আমি কি বলি সুন্দর করে শুনেন। মাতবর সব আপনাকে বিয়ে করবো, তাই আমরা ইচ্ছা করে মুসাকে বাড়ি থেকে সরাই দিছি। আপনিও বেঁচে যাবেন, মুসাও বেঁচে যাবো। আমি মুসার অনেক ভালোবাসি, আমি ওটা এই সর, এই পোলাপান খবর দে ওর জামাই রে মুসা রে মাটি চাপাতে বাইরে ফেলা, তারপর দেখি ওরে কেরা বাঁচায়। চল। ঠিক আছে মাতবর সব। মাদবর সাহেব, আমি আপনার সব কথা শুনবো, মুসার কিছু করেন না, আমি মুসার অনেক ভালোবাসি। তাইলে শুন বাবার সব কথা। হ্যাঁ শুনবো। মাদবর সাহেব, আমি যা বলবেন আমি সব কিছু করতে রাজি আছি। তাই? আর কিছু করেন না, আমি অনেক ভালোবাসি। ঠিক আছে, এই বাইরে যা, দরজা লাগা। আমার ছাড়েন। সব ঠিক আছে তো? সব ঠিক আছে মাতবর সব। শান্তি রে, শান্তি পাইছি খুব। কিন্তু ওরে ছেড়ে না যাবো না। মাতবর সাহেব, তুই যাবি? আচ্ছা যা। এই শোন, জি মাতবর সাহেব। যে অবস্থা দেখলাম তুই গেলে তো মনে বাঁচবো না। ওরে কার সাইরা ফিনিশ করে দিবি। ঠিক আছে মাতবর সাহেব, ওসব কি আপনি কোনো টেনশন করেন না মাতবর সাহেব। আপনি যা বাইরে গেলে একটু টেকেল দেন, আমি দেখছি। ঠিক আছে, তুই যা যা। ভাইজান, ভাইজান, আমার এই, চুপ! একদম একদম না ভাইজান, ভাইজান, ছাড়েন। আবার